হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন, আপনি আমাকে সম্মান দিয়েছেন। আমি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি চিটাগাঙে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা, সেটা আপনার কোনো খবরে আসেনি, আপনি সেই কথাটা তুললেন না। আপনি সেই একজনের কথা প্রত্যেকে যারা প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন নাই কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন, আপনি আমাকে সম্মান দিয়েছেন। আমি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কোটা চান না, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান এক জিনিস। লিসেন টু মি, আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন, আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বলেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। রাজাকাররা যখন 32 কিন্তু সেটার ক্ষোভ এসে আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরপেক্ষতার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরুর থেকেই। এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল।